ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা ফটোশপ CS6 এর মাধ্যমে দেখব কিভাবে একটি ইমেজের শ্যাডো বা ছায়া আঁকা যায়। শ্যাডো বা ছায়ার যে ইফেক্ট, আমরা এই ইমেজটা দেখতে পাচ্ছি, একটা হিউম্যান বডি দেখতে পাচ্ছি। তো এই এই বডিটা কিভাবে আপনি এই হিউম্যানটার কিভাবে আপনি শ্যাডো বা ছায়া দিবেন, তাই আমরা আজকে দেখব ফটোশপ CS6 এর মাধ্যমে। ফটোশপে অনেক সময় এরকম সমস্যার সমাধান করতে হয় বিভিন্ন প্রজেক্টে, যে ছায়ার ইফেক্ট কীভাবে কোথায় থাকবে বা ছায়া না থাকলে কীভাবে ছায়া দেওয়া যায়। এখানে আমরা খেয়াল করে দেখেন আপনারা যে ফেসের যে ডান দিকের অংশটা রয়েছে, ডান পাশে কিন্তু উজ্জ্বল, আর বাম দিকের যে অংশটা রয়েছে লেফট সাইড, সেই লেফট সাইডটা কিন্তু ডার্ক, অন্ধকার। তার মানে আলোটা এই দিক থেকে আসছে। এটা একটা বিশাল ম্যাটার। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে খুব সাবধানে, যে ছায়াটা কোন দিকে পড়বে। তাহলে এই দিক থেকে আলো আসলে ছায়াটা নিশ্চয়ই এদিকে পড়বে। তো এইদিকে ছায়া থাকার কথা ছিল, কিন্তু ছায়া নেই। তো আমরা এদিকে বাম দিকে যে ছায়াটা রয়েছে, যে মানুষটা রয়েছে, মানুষের বাম দিকে ছায়াটা থাকবে, সেটা আমরা কিভাবে দিব ফটোশপ CS6 এর মাধ্যমে বিভিন্ন কমান্ড ও টুলস ইউজ করে, সেটাই আমরা দেখব। তো আসলে শুরু করা যাক। এখানে আমরা কুইক সিলেকশন যে টুল আছে, টুলটা রয়েছে টুল প্যানেল থেকে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে নিব, সিলেক্টটা অ্যাক্টিভ করে নিব এবং এভাবে ড্র্যাগ করে করে মাউসের বাম বাটন প্রেস করে যে কাঙ্ক্ষিত যে ইমেজটি রয়েছে বা হিউম্যানটি মানুষটি রয়েছে, তার সম্পূর্ণ শরীরটা এভাবে আপাত মস্তক আমরা কুইক সিলেকশন টুলের মাধ্যমে মাউসের বাম বাটন চেপে ধরে ড্র্যাগ করে করে সিলেক্ট করব। তো কুইক সিলেকশন টুলের ব্যবহার আমরা দেখেছি এর আগেও অনেকবার। নিশ্চয়ই আপনারা এতদিনে প্র্যাকটিস করে ফটো হয়ে গেছেন কুইক সিলেকশন টুলটা কীভাবে ব্যবহার করতে হয়। তো কুইক সিলেকশন টুলের মাধ্যমে এভাবে সিলেকশন হওয়ার পর আমরা যে কাজটি করব সেটা হলো মাউসের ডান বাটন ক্লিক করব। মাউসের ডান বাটন ক্লিক করার ফলে এরকম একটি ড্রপডাউন মেনু আসবে। তো সেই মেনুতে আমরা আপনি লেয়ার ভায়া কপি যে অপশনটি রয়েছে সেটাকে ক্লিক করবেন। তো সিলেকশনটা যে আমরা করেছি, লেয়ার ভায়া কপি অপশনে ক্লিকের সাথে সাথেই এখানে দেখুন লেয়ার 1 একটি নতুন লেয়ার তৈরি হয়ে গেছে। সরি, লেয়ার 2 কপি 2, লেয়ার 2 তে একটি কপি লেয়ার তৈরি হয়ে গেছে। সিলেকশন করেছি যেটুকু সেটুকুই। তো কপি হয়ে যাওয়ার পরে এখন যেটা করব, যে কাজটা, সেটা হলো যে কপির যে লেয়ারটি রয়েছে সেটার উপরে মাউসের বাম বাটন ডাবল ক্লিক করব। করার পরে লেয়ার স্টাইল যে অপশনটা আসবে, অপশন যে মেনুটা আসবে, সেখান থেকে ড্রপ শ্যাডো, সরি ক্যান্সেল, লেয়ার ওয়ানটা ডাবল ক্লিক করে মাউসের বাম বাটন ডাবল ক্লিক করে ড্রপ শ্যাডো অপশনটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখান থেকে আমরা আপনি যে সাইজ, শ্যাডো যে সাইজটা রয়েছে সেটা বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। হ্যাঁ, বাড়িয়ে দিলাম, স্প্রেডটা এভাবে একটু বাড়িয়ে দিলাম, ডিস্টেন্সটা ঠিকই রয়েছে। তো এটা করার পরে ওকে করে দিলাম। ওকে করার পরে এখানে লেয়ার ওয়ানে যে ড্রপ শ্যাডোটা পড়েছে, সেই ড্রপ শ্যাডো যে স্টাইলটার উপরে আমরা মাউসের ডান বাটন নিয়ে ডান বাটন একটি ড্রপ শ্যাডোর উপরে গিয়ে এই যেভাবে কার্সরটা রেখে যে মাউসের ডান বাটনটা ক্লিক করব। ডান বাটন ক্লিক করলে এভাবে একটি নতুন একটি মেনু আসবে, সেখান থেকে ক্রিয়েট লেয়ার বাটনে ক্লিক করব, দেন ওকে। ওকে করার সাথে সাথে দেখা যাবে যে নতুন আরেকটি লেয়ারে যে আমরা যে বডিটা হিউম্যান বডিটা যে সিলেক্ট করেছিলাম তার একটা ছায়া কপি লেয়ার সৃষ্টি হয়েছে। কপি লেয়ারে তার ছায়াটা কপি হয়ে নতুন একটি লেয়ারে এখানে সেভ হয়েছে। তো এবার আমাদের যে কাজটা, কপি যে লেয়ারটির ড্রপ শ্যাডো নামটা দেখেন আপনারা, লেয়ার ওয়ান্স ড্রপ শ্যাডো, লেয়ার ওয়ান্সের ড্রপ শ্যাডো যেটা পড়েছে, একটা কপি লেয়ারের সৃষ্টি হয়েছে ড্রপ শ্যাডোর, সেই লেয়ারটা অ্যাক্টিভ করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম টুলটা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করে এখানে কন্ট্রোল শিফট কিবোর্ড থেকে একসাথে চেপে ধরে এভাবে
একটু ছোট করে দিব, এবং যেহেতু ছায়াটা এই পাশে পড়বে, তাহলে আমরা এভাবে রোটেট করে ঘুরিয়ে দিয়ে রিপোজিশনিং করে দেব এভাবে। তখন আপনি আপনার পছন্দ মতো বা অ্যাকুরেট যাতে হয় সেভাবে, সেই অনুপাতে ছায়াটাকে ছোট বড় করব আমরা, এবং আপনি সেভাবে করবেন। তো মোটামুটি এটা এই ছায়াটা এখন যে পজিশনে রয়েছে সেটা অ্যাকুরেট মনে হচ্ছে। জাস্ট এই দেন এন্টার। এন্টারটা দেওয়ার সাথে সাথে ট্রান্সফর্মটা যেটা আমরা করেছি সেটা অ্যাপ্লাই হয়ে গেল। এখানেও কিছু কাজ আছে। অপাসিটি আপনার বাড়িয়ে কমিয়ে আপনি দেখতে পারেন যে অপাসিটি কতটুকু রাখলে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। বেশি ডার্ক করলেও হবে না, যেহেতু এখানে আলোটা বেশি, এই সাইডটা আলোটা বেশি থাকার কারণে এই সাইডটা সম্পূর্ণ লাইট, আর এই সাইডটা হালকা ডার্ক হয়েছে, তাহলে আলোটা প্রচণ্ড বেশি, তাহলে প্রচণ্ড বেশি আলোতে অতটা ছায়া পড়ে না। তো অপাসিটি এখানে 40 একটু বাড়িয়ে দেয় একটু, রাইট 51 রেখে জাস্ট ওকে। তো হয়ে গেল। আমরা আপনি একটি কিভাবে বডিতে, একটি হিউম্যান বডিতে কিভাবে ছায়া দিবেন বা অন্য কোনো ইমেজ আপনারা এখানে আপনি ইউজ করতে পারেন, করে প্র্যাকটিস করতে পারেন। তো খুব সহজেই ফটোশপ CS6 এর মাধ্যমে আমরা কোনো কিছুর এইভাবে শ্যাডো দিতে পারি, শ্যাডো ইফেক্ট দিতে পারি। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং এটা আপনারা প্র্যাকটিস করবেন। বাংলা টিউটোরিয়াল টিভি চ্যানেলের সাথে থাকবেন, বেশি বেশি লাইকস এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।